আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীতে হাজারো জাগতিক শিক্ষা আছে, অন্য কোনো শিক্ষার জন্য আমি মানুষকে সৃষ্টি করি নাই, একমাত্র কোরআনের শিক্ষার জন্য মানুষকে সৃষ্টি করেছি। কারণ কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা, এই শিক্ষা মানুষকে দুনিয়াতে সাবলীল রাখতে পারে, দুনিয়াতে সবল রাখতে পারে, কবরের জগতে তাকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারে, হাসরের ময়দানে তাকে সমস্ত বিচারের আদালত থেকে মানুষকে মুক্তি দিতে পারে। পরিশেষে কোরআনের শিক্ষা তাকে নিরাপদে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। এজন্য আপনারা ছাত্র সমাজ যারা আছেন, আজকে এই কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক আপনাদেরকে করার সুযোগ করে দিয়েছেন। আপনারা যদি চান এই মাহফিলকে আপনারা স্থায়ী করবেন, তাহলে এই মাহফিলের পাশাপাশি আপনাদেরকে কোরআনের মাদ্রাসার ব্যবস্থা করতে হবে, যেখানে মানুষকে কোরআনের শিক্ষা দেওয়া যায়। কারণ যেখানে কোরআনের শিক্ষা থাকবে না, ওই জাতি কোনোদিনও হেদায়েত পাবে না। কোরআনের শিক্ষা হলো আল্লাহ প্রদত্ত একটা নূর, আর যখন কোনো মানুষের মধ্যে কোরআনের শিক্ষার নূর আসবে তো হবে না, ওই জাতি কোনোদিন গুমরাহির মধ্যে থাকবে না, ওই জাতি কোনোদিন অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত হবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামের যুগ দেখেন, আল্লাহর নবী যেই যুগে এসেছিলেন সেই যুগটাকে জাহিলিয়তের যুগ বলা হয়। আল্লাহর নবী আসলেন, মানুষের এমন দুরবস্থা ছিল, মানুষগুলো মৃত জানোয়ার ভক্ষণ করত, গোত্রে গোত্রে সব সময় হানাহানি মারামারি লেগে থাকত, মানুষের সমাজের মধ্যে নারীদের কোনো নিরাপত্তা ছিল না, সদা সর্বদা নারীদেরকে ইফটিজিং করা হতো, তাদের সাথে ব্যভিচার ধর্ষণ সহ যত ধরনের খারাপ কাজ ছিল সমস্ত খারাপ কাজগুলোই করা হতো। আল্লাহর নবী যখন আসলেন, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক কোরআন যখন নাজিল শুরু করলেন, আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন কোরআনের শিক্ষা দিচ্ছিলেন, যেই মানুষগুলো আগে সমস্ত অপরাধের সাথে জড়িত ছিল, ব্যভিচারের সাথে জড়িত ছিল, জিনার সাথে জড়িত ছিল, মদ খাওয়ার সাথে জড়িত ছিল, সমাজের মধ্যে রক্তপাত হানাহানি মারামারির সাথে জড়িত ছিল, এই দুর্বল মানুষগুলো, এই খারাপ মানুষগুলোই আল্লাহর নবীর সংস্পর্শে এসে যখন কোরআনের শিক্ষা পেয়েছে, এই মানুষগুলোই পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হাতে যারা হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদেরকে বলা হয় সাহাবী। এই সমস্ত সাহাবায়ে কিরামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবীর সাহাবায়ে কিরাম আমি আল্লাহর কোরআনের বিধান পেয়ে তারা সন্তুষ্টি চিত্তে মেনে নিয়ে আমি আল্লাহকে যেমন খুশি করে ফেলেছে, আমি আল্লাহও তাদের কাজের প্রতি খুশি হয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম সম্পর্কে আল্লাহর নবী নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সমস্ত সাহাবায়ে কিরাম হলো আকাশের নক্ষত্রের মতো, তোমরা আমার সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে যাদের এই অনুসরণ করো না কেন তোমরা সুপথ প্রাপ্ত হবে। তাহলে তারা যে এত বড় পদমর্যাদার অধিকারী হয়েছে, এটা কিসের শিক্ষার বদৌলতে হয়েছে?
কথা বলেন, কোরআনের শিক্ষা। এজন্য আজকের ছাত্র সমাজ যে মাহফিলের আয়োজন আপনারা করেছেন, এই কোরআনের শিক্ষা যদি আপনারা স্থায়ী করতে পারেন, আপনাদের এই মাহফিল কি হয়ে যাবে, আস্তে আস্তে অটোমেটিক কি হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। শুধু তাই নয়, কোরআনের শিক্ষা পেয়ে আল্লাহর নবীর 10 জন সাহাবায়ে কিরামের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী নাম ধরে ধরে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, তালহা ইবনে জুবায়ের ফিল জান্নাহ। এইভাবে আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কিরামের নাম ধরে আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে দেখেন, কোরআনের সংস্পর্শে আসলে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। আজকে যদি আমরা সমাজের মধ্যে কোরআনের শিক্ষার যদি আমরা প্রচার ঘটাইতে পারি, তাহলে সমাজের মধ্যে যেই সমস্ত মানুষগুলো অন্যায় কাজের সাথে জড়িত আছে, গানের সাথে জড়িত, মদের সাথে জড়িত, বাবার সাথে জড়িত, গাজার সাথে জড়িত, মাজার পূজার সাথে জড়িত, যত অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত আছে, কোনো মানুষ কোনোদিন কোরআনের শিক্ষা পাওয়ার পরে আর কোনোদিন অন্যায় কাজের সাথে জড়িত থাকতে পারে? কথা বলেন, পারে? আজকে সমাজের মধ্যে যারা মানুষকে কোরআন হাদিসের কথা বলে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরানোর জন্য চেষ্টা করে, এরা কোরআনের শিক্ষা পাওয়ার পরেই নিজের চরিত্রকে সংশোধন করেছে। কোরআনের শিক্ষা পাওয়ার পরেই এই সমস্ত মানুষগুলো সঠিক পথের উপরে আছে, আর সঠিক পথে থাকার কারণেই তারা মানুষকে দিক নির্দেশনা দিতে পারতেছে। এজন্য আমি ছাত্র সমাজকে প্রথম অনুরোধ করব, আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলটাকে স্থায়ী করার জন্য কোরআনের শিক্ষাকে আপনারা এস্টাবলিশ করেন, প্রতিষ্ঠিত করেন। কারণ কোরআনের শিক্ষা যখন স্থায়ী হয়ে যাবে, ওই কোরআনের ছাত্রগুলোই এরকম একটা নয়, হাজার হাজারটা মাহফিল তারা আয়োজন করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের এই সমস্ত ভালো কাজগুলোকে কবুল করার জন্য 2টা কাজ আপনাদেরকে আরো করতে হবে। 1 নম্বরে পিতামাতার দোয়া নিবেন, কারণ যেই সন্তানগুলো নিজের পিতামাতার দোয়া নিতে পারে, ওই সন্তানগুলোর দুনিয়ার জীবন খারাপ হয় না, ভালো হয়। কথা বলেন, পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, ওই পিতামাতার দোয়ার বরকতে আল্লাহ পাক এই সমস্ত সন্তানগুলোকে দুনিয়া আখিরাতে সব জায়গায় ভালো রাখেন। এজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। আর আপনারা যেহেতু ছাত্র, আপনাদের শিক্ষক যারা আছে, এই সমস্ত শিক্ষকদের সাথে আপনারা ভালো ব্যবহার করবেন, কারণ শিক্ষকের দোয়া একজন ছাত্রর ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য খুবই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা মাহফিলের আয়োজন করেছেন, খুব ভালো কথা, কিন্তু আপনারা যে উস্তাদের কাছে পড়েন, ওই উস্তাদের কাছ থেকে দোয়া নেবেন, যে স্যারের কাছে পড়েন, ওই স্যারের থেকে দোয়া নেবেন। এই 3টা কাজ আপনারা করবেন। একটা হলো আপনাদের স্যারদের সাথে ভালো ব্যবহার করবেন, 2 নাম্বার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে তাদের কাছ থেকে দোয়া নেবেন, 3 নাম্বার আপনারা মাহফিলের আয়োজন করেছেন, খুব ভালো করেছেন, সাথে সাথে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো এই মাহফিল যেন স্থায়ী হয়, এই জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা আপনারা করবেন। আজকে যদি আমাদের সমাজের ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা পায়, তাহলে কোনোদিন তারা কনসার্টের আয়োজন করবে? বলেন? আয়েব বাচ্চুকে আনবে, জেমস, বেবি নাজমিন, মুমতাজ আফা, কোনো আফার টাইম নাই। কারণ কি? গান বাদ্য এটা কার কাজ? কথা বলেন। গান বাদ্য এটা আবিষ্কার করছে কে? শয়তান। গান এটা শয়তানের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কথাটাকে ক্লিয়ার করে বলেছেন,
শয়তান মানুষকে পথভ্রষ্ট করে কিভাবে? শয়তানের অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতির নাম হলো গান বাজনা। শয়তান মানুষকে যতভাবে ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে যায়, এর মধ্যে একটা পদ্ধতি হলো, একটা সিস্টেম হলো গান বাজনা। যেখানে গান বাজনা আছে ওখানে কাদের উপস্থিতি বেশি? ছোট বাচ্চাদের, না বৃদ্ধ মানুষের, না যুবকদের? কথা বলেন। যুবকদের। কারণ কি? ওই সময় শরীরে এনার্জি আছে, মনে ফিলিংস আছে, গান বাজতে তারা একেবারে মাতাল। কারণ শয়তান জানে এদেরকে যত পদ্ধতি আছে অন্য পদ্ধতির চেয়ে সহজে পথভ্রষ্ট করা যাবে, খারাপ পথে আনা যাবে গান বাদ্যের মাধ্যমে, সুন্দরী নারীদের নৃত্যর মাধ্যমে। এই জন্য আজকে দেখেন যতভাবে মানুষকে ইসলামের পথ থেকে দূরে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, মানুষকে খারাপ পথে ধাবিত করার ষড়যন্ত্র হচ্ছে, এর মধ্যে প্রথম হলো, এক নাম্বার পন্থা হিসেবে, পথ এবং সিস্টেম হিসেবে অবলম্বন করতেছে তারা গান বাদ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে গান বাদ্যকে হারাম বলেছেন। কারণ হলো গান বাদ্যটা মানুষের অন্তরকে খারাপ পথের দিকে ধাবিত করে, আর এই কৌশলটা হলো শয়তানের। এই জন্য আল্লাহ কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক। এই সাউতিক শব্দের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে সাউতুন শব্দের অর্থ হলো গান বাদ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানদের সাথে যখন চ্যালেঞ্জ করেন, শয়তান আল্লাহকে বলে, আল্লাহ, যে বনি আদমের কারণে আমি চির অভিশপ্ত, আমাকে জাহান্নামে যেতে হবে, সেই বনি আদম একজনকেও আমি ছাড়ব না। সেই বনি আদমকে যে কোনোভাবে আমি ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনও চ্যালেঞ্জ করেছেন, না না না, তুমি যতই ধোঁকা দাও না কেন, আমার এক শ্রেণীর বান্দা আছে যারা আমি আল্লাহকে একনিষ্ঠভাবে ভালোবাসে, তাদেরকে কখনোই তুমি পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান তখন বলে, আল্লাহ, আপনি আমার সাথে যতই চ্যালেঞ্জ করেন, আমি এই বনি আদমের দলকে জাহান্নামে নিয়েই ছাড়বো। আমি তাদেরকে সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে দিব, বাম দিক থেকে দিব, সব ধরনের সব জায়গা থেকে তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটাকে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তখন আল্লাহকে বলে, আল্লাহ, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, এই বনি আদমদের একজনকেও আমি ছাড়ব না। তাদেরকে সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান দিক থেকে দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। এক কথায় তাদেরকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। আর শয়তান মানুষকে যতভাবে পথভ্রষ্ট করে, এর মধ্যে এক নাম্বার হাতিয়ার হলো গান বাদ্য, এক নাম্বার হাতিয়ার হলো নারীদের নৃত্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শয়তানকে বললেন, আস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ পাক বললেন, ও শয়তান, তুই তোর আওয়াজের মাধ্যমে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট কর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত মুফাসসির, এখানে সাউতুন শব্দের ব্যাখ্যায় লিখেছে, শয়তানের আওয়াজ বলে আল্লাহ পাক গান বাদ্য বুঝাইছে।
মানুষকে গান বাদ্যর মাধ্যমে সহজেই পথভ্রষ্ট করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা লুকমানের মধ্যে গান বাদ্যকে হারাম করে দিয়েছেন। কারণ গান বাদ্য মানুষ শোনার সাথে সাথে তার মনের মধ্যে কুফরি তৈরি হয়, নিফাক তৈরি হয়। আর যখন মানুষের মনের মধ্যে নিফাক তৈরি হয়ে যায় তখন মানুষ আর সত্যের পথে থাকতে পারে না। এজন্য এইগুলোর থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? কোরআনের শিক্ষাকে এস্টাবলিশ করতে হবে। কোরআনের শিক্ষার মাধ্যমে এই সমাজ কি হতে পারে? সুন্দর হতে পারে। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বিশ্ব মানবতার সমস্ত মানুষদেরকে কিছু ইনফরমেশন করেছেন। হযরত লুকমানে হাকিম নামে একজন ব্যক্তি ছিল। এই লুকমানে হাকিম নিজের কলিজার টুকরা সন্তানকে কিছু উপদেশ করেছিলেন। এই উপদেশগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। পৃথিবীতে যত মুসলমান পিতামাতা আছে সমস্ত মুসলমান পিতামাতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে এরকম উপদেশ করবে। এই উপদেশের মাধ্যমে এই সমাজকে সংশোধন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলো কোট করে দিয়েছেন যে তোমাদেরও দায়িত্ব হলো তোমাদের সন্তান যারা আছে তাদেরকে তোমরা এইভাবে উপদেশ করে খারাপ কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবে। লুকমানে হাকিম কি উপদেশ করেছিলেন? ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নাম্বার উপদেশ করেছিলেন লুকমানে হাকিম নিজের কলিজার টুকরা সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কি করো না, কাউকে শিরিক করো না, কাউকে অংশীদার সাব্যস্ত করো না। কারণ অংশীদার, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এটা মারাত্মক অপরাধ। এরপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা সম্পর্কে কিছু আদেশ করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। এরপরে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশটি করেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে যেরকম আমাদের প্রতি দয়া করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করার সাথে সাথে আমাদের পিতামাতাও যেরকম আমাদের প্রতি দয়া করেছেন। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের সাথে সাথে পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আদেশ করেছেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার পিতামাতা তোমার জন্য হাজারো কষ্ট করেছে, নিজে না খেয়ে খাবারগুলো তোমার জন্য যোগান দিয়েছে, নিজে ভালো পোশাক না পরে তোমাকে ভালো পোশাক পরিধান করিয়েছে। এইভাবে হাজার অবদান তোমার পিতামাতার তোমার প্রতি রয়েছে। এই জন্য তোমরা তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আর যদি পিতামাতার সাথে নাফরমানি করো তাহলে তোমাদের স্থান দুনিয়াতেও খারাপ হয়ে যাবে, তোমাদের অবস্থান দুনিয়াতেও খারাপ হবে, আখিরাতেও খারাপ হবে। এই জন্যই আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, পরিশেষে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর দুনিয়াতে যদি তোমরা ভালো কাজ নাও করো, খারাপ কাজ করতে থাকো, তাহলে মনে রেখো তোমাদেরকে আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবে আমি আল্লাহ তোমাদেরকে আদালতে দাঁড় করিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তোমাদের সব কিছুর আমি আল্লাহ হিসাব নিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে সাথে নিজের কৃতজ্ঞতার সাথে সাথে
পিতামাতার কৃতজ্ঞতা আদায়ের জন্য আল্লাহ পাক বলেছেন। এরপরেই আল্লাহ বলেছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপরে আল্লাহ পাক বলেছেন পিতামাতার আদেশ মানবে, কিন্তু তোমার পিতামাতা যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে পিতামাতার এই আদেশ মানা যাবে না। তবে সাথে সাথে পিতামাতার এই আদেশ মানবে না, ঠিক আছে, কিন্তু তাদের সাথে খারাপ আচরণও করা যাবে না। কারণ তোমার পিতামাতা তোমার প্রতি হাজারো অবদান রেখেছে। শুধু কেবলমাত্র ইসলাম যেহেতু ন্যায়সঙ্গত একটা ধর্ম, এই জন্য যেই কাজের যতটুকু সীমারেখা বলার দরকার আল্লাহ পাক ততটুক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পিতামাতা যদি শিরিক করতে বলে আপনার জন্য আমার জন্য সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। তার এই কথাটা তুমি মানবে না, ঠিক আছে, কিন্তু সাথে সাথে রাগান্বিত হয়ে তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে বকাবকি করা যাবে না, তাদের খাবার বন্ধ করে দেওয়া যাবে না, তাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না। যদি এরকম খারাপ আচরণ করো তাহলে আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। এই জন্য পিতামাতা যদি অন্যায়ভাবে কোনো সন্তানকে কখনো কষ্ট দিয়ে থাকে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা বনী ইসরাঈলের যে আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেছেন পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। কারণ কি, আমি আল্লাহর ইবাদতের পরে পরেই তোমার পিতামাতার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। আল্লাহ পাক যেমন নিজের ইবাদতকে বড় স্থানে রেখেছেন, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়ার ব্যাপারটাও আল্লাহ পাক নিজের ইবাদতের পরেই রেখেছেন। কারণ কি, পিতামাতার অবদানের কারণেই সন্তান দুনিয়ায়, কথা বলেন ঠিক কিনা? কোন পিতামাতা যদি ইচ্ছা করত তাহলে সন্তানকে দুনিয়ায় রাখবে না, তাহলে কোন সন্তান পৃথিবীর আলো বাতাসের মুখ দেখতে পারত না। মা কষ্ট করে একজন সন্তানকে গর্ভধারণ করে, বাবা খাবারের যোগানগুলো সরবরাহ করে, পিতামাতা উভয়ের হাজারো কষ্টের মাধ্যমে সন্তান লালন পালন হয়ে লালিত পালিত হয়ে আস্তে আস্তে এই সন্তানটা বড় হতে থাকে। যেহেতু পিতামাতার হাজার অবদান, এই জন্য আল্লাহ পাক বলেছেন কোন পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে, অন্যায়ভাবে যদি জুলুম করে, অবিচারও করে, তারপরেও কোনো সন্তানের অধিকার নাই সেই সন্তান পিতামাতার নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন তোমার পিতামাতা শিরকের আদেশ করলে এইটা অমান্য করবে, বাকি তাদের জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা তোমাদের করতে হবে। তাদেরকে এই কারণে কটু কথা বলা যাবে না, বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না, খাবার বন্ধ করে দেওয়া যাবে না। তাদের যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসা বন্ধ করে তাদেরকে ঘরে ফেলে রাখা যাবে না। তোমার পিতামাতার এই আদেশ অমান্য করবে ঠিক, কিন্তু বাকি সব জায়গায় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে এই লোকমানে হাকিম নিজের কলিজার টুকরা সন্তানকে 2 নম্বরে যে আদেশ করেছেন সেই আদেশটা আল্লাহ পাক বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিম মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামা
أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير লুকমানে হাকিম 2 নম্বরে নিজের কলিজার টুকরা সন্তানকে যে উপদেশ করেছে সেই উপদেশটা আমাদের সবার বিশ্বাসের সাথে কি সম্পর্ক কিসের সাথে সম্পর্ক একটু কথা বলেন কিসের সাথে সম্পর্ক বিশ্বাসের সাথে সম্পর্ক মানে আল্লাহ সম্পর্কে আমাদের কি ধরনের বিশ্বাস হওয়া উচিত লুকমানে হাকিম নিজের কলিজার টুকরা সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া ইন্না ইন তাকুম মিসকালা হাব্বা মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ যদি কোনো সরিষার দানা পরিমাণ জিনিস যদি পাথরের গর্ভে থাকে অথবা আসমানে থাকে অথবা সিক্ত ভূগর্ভেও থাকে সেখান থেকেই আল্লাহ পাক সেই জিনিসটাকে যে কোনো সময় উপস্থিত করতে পারেন সুতরাং আমি আপনি যত কাজ করি আমি আপনি ভালো করি খারাপ করি যেই কাজই করি না কেন সমস্ত কাজ আমার আমলকে আমার সামনে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবে দক্ষিণ দিক থেকে আল্লাহ পাক একটা বাতাস প্রবাহিত করবেন করার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের আমলনামাগুলো যার যার হাতে এসে পৌঁছে যাবে কিন্তু যারা খারাপ মানুষ তারা আমলনামা নেওয়ার জন্য ডান হাত বাড়িয়ে দিবে কিন্তু তাদের আমলনামাগুলো ডান হাতে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখবেন যখন এই সমস্ত খারাপ মানুষগুলো তাদের আমলনামাগুলো নেওয়ার জন্য ডান হাত বাড়িয়ে দিবে ফেরেশতারা তাদের আমলনামাগুলো ডান হাতে দিবে না তাদের আমলনামাগুলো নেওয়ার জন্য তাদের বাম হাতটাকে বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে পিঠ দিয়ে অপর পাশে বের করে দিবে এরপরে আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে দেওয়ার পরে এরপরে তারা তো আমলনামাগুলো পড়বে কিন্তু পড়ার তো এখন সুযোগ নেই কারণ চোখগুলো সামনের দিকে আমলনামা পিছনে কিভাবে পড়বে তখন ফেরেশতারা তাদের ঘাটটা এইভাবে ধরে পিছনের দিকে ঘুরিয়ে দিয়ে তাদেরকে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ফেরেশতারা তাদেরকে বলবে ও ফেরেশতারা তাদেরকে তখন ফেরেশতারা বলবে ও পাপিষ্ঠ মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে ভয় করো নাই আল্লাহ যে সব কিছু করতে পারেন এমন বিশ্বাস তোমাদের মধ্যে ছিল না যার কারণে কাজগুলো করেছো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাদের সমস্ত কাজগুলোকে সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক উপস্থিত করেছেন এজন্য একজন ইমানদারের আল্লাহ সম্পর্কে ধারণা রাখতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে যদি সরিষার দানা পরিমাণ কোনো জিনিস কোনো জায়গায় কেউ করে থাকে এবং কোনো জিনিস যদি কোনো জায়গায় থেকে থাকে সমস্ত জিনিসগুলোকেই আল্লাহ পাক যে কোনো মুহূর্তে উপস্থিত করতে পারেন সব কিছু আল্লাহর ক্ষমতার আওতাধীন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের শেষের দিকে এক আয়াতে ঘোষণা করেছেন হে
নবী আপনি ওই রবের প্রশংসা করেন যেই রব সন্তান গ্রহণ করেননি, আসমান এবং জমিনের মধ্যে যেই রবের একক ছত্র মালিকানা, তার এই একক ছত্র মালিকানার মধ্যে কারো কোনো অংশীদারিত্ব নাই। আর আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো ক্ষমতা নাই যেই ক্ষমতা ওই আল্লাহকে দুর্বল করতে পারে। এমন কোনো ক্ষমতা আছে? এই কথা বলেন, আছে? কিন্তু আল্লাহ ছাড়া পৃথিবীতে যত ক্ষমতা আছে, বিরোধী দল যদি সরকারি দলের চেয়ে শক্তিশালী হয়, বিরোধী দল যদি সরকারি দলকে চাপ দেয়, তাহলে তার ক্ষমতার চেয়ার ভেঙে তার গদির থেকে নেমে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক একক ছত্র, সব কিছুর মালিকানা এবং সব কিছু আল্লাহর ক্ষমতার আওতাধীন। আমি আপনি ভালো কাজ যা করতেছি আল্লাহ পাক সেটাকেও উপস্থিত করবেন, আর যদি কোনো খারাপ কাজ করে থাকি সেই জিনিসটাও আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সামনে উপস্থিত করবেন। এজন্য কোরআনে কারীম সূরা জিলজালের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি কোনো খারাপ আমল করে আর তার এই খারাপ আমলের পরিমাণটা যদি একটা সরিষার দানা পরিমাণও হয়, তারপরেও আল্লাহ সেটাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করে তাকে দেখাবেন। আর বান্দা যদি একটা সরিষার দানা পরিমাণ একটা নেক কাজ করে, সেই নেক কাজটাকেও আল্লাহ পাক উপস্থিত করে বান্দার সামনে হাজির করবেন। এজন্য এই 3 নাম্বার আয়াতে আমাদের শিক্ষক লুকমান হাকিম নিজের কলিজার টুকরা সন্তানকে যে উপদেশ করেছিলেন যে ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ সম্পর্কে তোমার কি ধারণা হবে? আল্লাহ সম্পর্কে তোমার ধারণা হলো, আল্লাহ সম্পর্কে তোমার বিশ্বাস হবে যে আল্লাহ পাক সব কিছুর একক ছত্র মালিকানা, আর সব কিছু আল্লাহ তাআলার ক্ষমতার আওতাধীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু আছে? সব কিছু কার ক্ষমতার আওতাধীন? আল্লাহর ক্ষমতার আওতাধীন। সুতরাং আল্লাহ পাক এই আয়াতটা সূরা লুকমানের মধ্যে দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? যে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহর উপরে এই বিশ্বাস স্থাপন করো যে সব কিছু আমি আল্লাহর ক্ষমতার আওতাধীন। তোমরা ভালো করো খারাপ করো, সবটাই আমি আল্লাহ পাক তোমাদের সামনে উপস্থিত করতে পারি এবং করব। সুতরাং তোমরা যদি গোপনে গিয়ে কোনো অন্ধকার ঘরের মধ্যে গিয়ে যদি মদ পান করো, সেটাও আমি আল্লাহ পাক তোমাদের সামনে উপস্থিত করব। সুতরাং একজন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ সম্পর্কে এই বিশ্বাস থাকে যে আল্লাহ সব জায়গায় দেখেন, সব কিছু আল্লাহর ক্ষমতার আওতাধীন, তাহলে কোনো গায়ক কি কোনো জায়গায় গান করতে পারে? কথা বলেন, কথা বলেন। কোনো জায়গায় গিয়ে গান করতে পারবে? কোনো মদখোর কি কোনো জায়গায় গিয়ে মদ খেয়ে চুপ থাকতে পারবে? কোনো জিনা ব্যভিচারকারী কি গোপনে জিনা করতে পারে? কোন ইফটিজিংকারী কি নারীদেরকে রাস্তার মধ্যে ইফটিজিং করতে পারে? কোন সুদখোর কোন সুদ খেতে পারবে না, ঘুষখোর ঘুষ খেতে পারবে না। কারণ যার অন্তরের মধ্যে এই বিশ্বাস আছে সে কোনোদিন কোনো খারাপ কাজের সাথে জড়িত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটিকে দিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান সন্তানদের পিতামাতাকে আল্লাহ পাক নির্দেশ করেছেন, তোমরাও তোমাদের সন্তানদেরকে এই উপদেশগুলো করো যাতে তোমাদের সন্তানদের চরিত্র ভালো হয়ে যায়। এরপরে আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকারি আসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম 3 নম্বরে নিজের কলিজার টুকরা সন্তানকে যে উপদেশ
উপদেশটা করেছিলেন সেই উপদেশটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে কিয়ামত পর্যন্ত সমস্ত পিতামাতাদেরকে শিক্ষা দিয়েছে। ও পিতামাতারা, ও মুসলমান সমাজের মা এবং বাবারা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, কারণ নামাজ মানুষের দুইটা লাভ করে। নামাজের মাধ্যমে মানুষের দুইটা উপকার হয়। নামাজ হলো মানুষের সমস্ত কাজকর্মকে পরিশুদ্ধ করে দেয়। নামাজ যেভাবে একদিকে গুরুত্বপূর্ণ ইবাদত, আর একদিকে নামাজ মানুষের কর্মকে সংশোধন করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে যত বিধান দিয়েছেন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি একটু জোরে করে বলেন? নামাজ। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? নামাজ। কথা বলেন না কেন? ও পিছনের ভাইরা বলে না, বলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম কি? তাহলে নামাজ একদিকে গুরুত্বপূর্ণ ইবাদত, আর একদিকে নামাজ মানুষের কর্মপদ্ধতিকে সংশোধন করে। নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। একজন মানুষ যদি গুরুত্ব সহকারে ভালো করে ওযু করে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার আমল নামায় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। দাওয়াত দেন তো বড় কাছে তো। আচ্ছা, আর অল্প সময় বয়ান হবে। যে সমস্ত ভাইরা এখনো বাহিরে আছেন, তাবারকের ব্যবস্থা আছে। আপনারা যদি তাবারক খাইতে চান তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসেন। ওয়াজ তো আপনারা খাইবেন না, শুনবেন না, এটা তো আমরা বুঝতেছি। আসেন, ওয়াজ না খাইলে না খান, কিন্তু তাবারক খাওয়ার জন্য আসেন। আপনাদেরকে মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নামাজ ফরজ করে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে গিয়ে 9 বারে 45 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 ওয়াক্ত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বিশ্বনবীকে বলেছেন, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত নারী এবং পুরুষরা ঈমান আনার পরে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, তাদের আমল নামায় আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। আবার যারা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, তাদের রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। দুনিয়াতে কোনোদিন তাদের খাবারের অভাব হবে না। আজকে দুনিয়াতে আমরা যা কিছু করি সব কিছু খাবারের জন্য, যে খাবো খাবো, এই জন্যই তো। আল্লাহ পাক বলেন, যে সমস্ত বান্দাগুলো নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক তাদের রিজিকের অভাব দূর করে দিব। 2 নম্বরে আল্লাহ পাক বলেছেন, আপনার উম্মতের যে সমস্ত নারী এবং পুরুষগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই সমস্ত বান্দা বান্দীদের কবরের আযাবকে আমি আল্লাহ হটায়া দিব। এবং সাথে সাথে আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যখন একজন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত গুলো তোর মাথার পাশে গিয়ে দাঁড়াবে, নামাজগুলো ডান হাতের পাশে গিয়ে দাঁড়াবে, আর দান সদকা গুলো যাকাত গুলো বাম হাতের পাশে গিয়ে দাঁড়াবে, আর তার দান সদকা গুলো পায়ের পাশে গিয়ে দাঁড়াবে। যখন ওই কবরের ব্যক্তিকে, ওই মুর্দা লাশকে যখন কোন দিক থেকে কবর চাপ দেওয়ার জন্য আসবে, মাথার দিক থেকে আসলে কোরআন বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় এই মানুষটা আমি কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আজকে আমি তার বন্ধু, আমি গার্ড, তাকে এই দিক থেকে চাপ দেওয়া যাবে না। যখন নামাজের দিক থেকে যাবে, ডান দিক থেকে চাপ দিতে আসবে, নামাজ বলবে দুনিয়াতে নিয়মিত আমাকে আদায় করেছে, সুতরাং এই দিক থেকেও তাকে চাপ দেওয়া যাবে না। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায় যে নামাজ মানুষকে কবরের আযাব থেকে রক্ষা করবে। 3 নম্বরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের
কঠিন ময়দানে যে সমস্ত মানুষগুলো নামাজ আদায় করবে তাদের আমল নামাটা ডান হাতে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যার আমলনামাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে দিয়ে দিবেন, সে হাসতে হাসতে তার পরিবারের লোকদের নিকটে চলে যাবে। এরপরে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। আবার আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে, আল্লাহ পাক কোরআনে কারীম সূরা হাক্কার মধ্যে তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, আমলনামাটা ডান হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বলবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যেহেতু তারা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করেছে, এই জন্য আল্লাহ পাক তাদের আমল নামাটা ডান হাতে দিবে। আর ডান হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবে, দেখো দুনিয়াতে আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক আমাদের আমল নামাটা ডান হাতে দিয়েছে, দেখো আজকে আমরা পাশ করেছি, আমাদের ফলাফল একটুই পরে জান্নাত হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, আমি নামাজ পড়ি কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি আমার বাড়ির কাজের লোক নামাজ পড়ে না। আর যারা নামাজ দুনিয়াতে আদায় করবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে ঘোষণা করেছেন যে ওয়াক্তের নামাজটাই অবহেলা করে ছেড়ে দিবে, ওই ওয়াক্তের নামাজের কারণেই তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজিদের বেনামাজিদের স্থান কোথায়? বেনামাজের স্থান কোথায়? জাহান্নাম। এখন আমি নামাজ পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছি, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, এই জন্য আমি তত্ত্বাবধান করি না, আমি তাকে নামাজ পড়ার জন্য বলি না। আমি নামাজ পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজের আদেশ করি না। আমি নামাজ পড়ে জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছি, আমার বাড়ির কাজের ছেলেটা নামাজ পড়ে না, আমি তাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে বাঁচার জন্য বলি না। শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারের সবাইকেই বাঁচাইতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেছেন, ও ঈমানদাররা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের পরিবারের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহলিকুম নারা, পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের পরিবারের মধ্যে তোমার বাড়ির কাজের ছেলেটাও অন্তর্ভুক্ত। তোমার বাড়ির যদি কোনো কাজের মেয়ে থাকে, সেও তোমার পরিবারের অন্তর্ভুক্ত, সুতরাং তাকেও আপনাকে নামাজের আদেশ করতে হবে। আপনি শুধু নামাজ পড়লেন, আপনার মেয়েকে নামাজ পড়তে বললেন না, আপনি নামাজ পড়লেন, আপনার বাড়ির কাজের ছেলে মেয়েকে নামাজ পড়তে বললেন না। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে কমপ্লেইন করবে। আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় উনি আমার গার্ডিয়ান ছিল, আমার বাবা ছিল, উনি নামাজ পড়েছে, আমাকে নামাজ পড়তে বলে নাই, উনি নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চিন্তা ভাবনা করেছে, কিন্তু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলে নাই। সুতরাং আমি যে নামাজ না পড়ে জাহান্নামে চলে যাচ্ছি, এর জন্য দায়ী আমি নয়, এর জন্য দায়ী হলো আমার পিতা, আমার মাতা, যারা আমাদের গার্ডিয়ান ছিল, এরাই দায়ী। সুতরাং আজকে যদি নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে দিতে হয়, তার আগে এদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন। কারণ তারা কমপ্লেইন করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা
صلاتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا আল্লাহ দুনিয়ায় আমার পিতামাতা আমার গার্ডিয়ান ছিল, তারা আমাদেরকে নামাজ পড়তে বলে নাই, কোরআনের শিক্ষার কথা বলে নাই, মদ খাওয়া থেকে আমাদেরকে নিষেধ করে নাই, গান বাদ্যের কনসার্ট আয়োজন করা থেকে আমাদেরকে নিষেধ করে নাই। যত ধরনের পাপের কাজ আছে সব ধরনের পাপের কাজ করার কারণে আজকে জাহান্নামে আমরা চলে যাচ্ছি। এর জন্য আমরা এককভাবে দায়ী নয়, এর জন্য দায়ী আমাদের গার্ডিয়ানরা। সুতরাং আমাদেরকে জাহান্নামে দিতে হলে যারা আমাদেরকে নিষেধ করে নাই তাদেরকে আমাদের আগে জাহান্নামে দিয়ে দেন। এই জন্য ভাইরা আমার, নিজে নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচলে হবে না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের সবাই, আপনার আশেপাশে পুরুষী যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে ফিকির করতে হবে। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষা হলো নিজেরাও নামাজ পড়তে হবে, পরিবারের সকলকেই নামাজের জন্য কি করতে হবে? কথা বলেন। নিজেরাই নামাজ পড়তে হবে না পরিবারের সবাইকে পড়ার জন্য আদেশ করতে হবে? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এই আয়াত থেকে এই শিক্ষা গ্রহণ করে নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরিবারের অন্যান্য সদস্য, পাড়া প্রতিবেশী সকলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, হ্যাঁ এই তো শেষ করে দিচ্ছে, দাঁড়ান শেষ করে দিচ্ছে, এক মিনিট। এরপরে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। এই আয়াতের মধ্যে দুইটা শিক্ষা। 2 নম্বরে শিক্ষা ছিল ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে হবে। 3 নম্বরে শিক্ষা হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত থাকার জন্য সব সময় চেষ্টা করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। 3 নাম্বার, তিনি যে উপদেশটা করেছিলেন নিজের সন্তানকে, সেটা হলো চরিত্র সংশোধনের উপদেশ করেছিলেন। কারণ ইসলাম একটা সমষ্টিগত ধর্ম। ইসলাম শুধু ব্যক্তির সংশোধন চায় না, ইসলাম পুরো জাতিকেই সংশোধন করতে চায়। কারণ একটা সমাজ ব্যবস্থা ভালোভাবে চলার জন্য শুধু নিজে ভালো হলে হবে না, সমাজের সবাইকে ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, কিন্তু সমাজের সবাই অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত, তাহলে আল্লাহর শাস্তি যদি আসে তাহলে শুধু অন্যদের উপরে আসবে নাকি আপনার উপরেও আসবে? কথা বলেন। বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল, সে খুব ইবাদত করত, কিন্তু মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য বলতো না। আল্লাহর পক্ষ থেকে যখন গজব নির্ধারণ হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যখন শাস্তি এসেছে, তখন কি ওই লোক রিহাই পেয়েছে, মুক্তি পেয়েছে? ওই লোক মুক্তি পায়নি। ওই লোককে সহ আল্লাহর শাস্তি কি করেছে? গ্রাস করেছে। এই জন্য লোকমান হাকিম বলেন, নিজেও যেরকম অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। কারণ আমি যদি ভালো কাজ করি তাহলে আমার ব্যক্তি সংশোধন হবে, সমাজ সংশোধন হবে না। ইসলাম যেহেতু একটা সমষ্টিগত ধর্ম, এই জন্য ইসলাম চায় ব্যক্তির সংশোধনের সাথে সাথে পুরো সমাজকে সংশোধন করতে। আর এই কাজটা যদি আপনি করতে চান তাহলে আপনার উপরে অনেক বিপদ আসবে। আসবে কিনা? আসবে কিনা? কথা বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন সৎ কাজের আদেশ করতেছিলেন, অসৎ কাজ থেকে যখন নিষেধ করতেছিলেন, তখন একদল মানুষ আল্লাহর নবীর বন্ধু হয়েছে আর একদল মানুষ আল্লাহর নবীর শত্রু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর বন্ধু হয়েছে, ওমর বন্ধু হয়েছে, আলী বন্ধু হয়েছে, উসমান বন্ধু হয়েছে। এই
এইভাবে লক্ষ সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর বন্ধু হয়ে গেছে। আর কিছু কিছু মানুষ এবং সমাজের মেজরিটি পার্সেন্ট যারা ছিল এরা সবাই আল্লাহর নবীর বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহর নবীর শত্রু হয়ে গেছে। এমনকি আল্লাহর নবীকে তারা মক্কা থেকে বহিষ্কার করার ষড়যন্ত্র করেছে, আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কথাটাকে ক্লিয়ার করে বলেছেন, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কথাটাকে ক্লিয়ার করে বলেছেন যে আপনি যখন মানুষকে সৎ কাজের আদেশ করতেছিলেন, অন্যায় কাজ থেকে যখন নিষেধ করতেছিলেন, মক্কার মেজরিটি পার্সেন্ট কাফেরেরা আপনার শত্রু হয়ে আপনার বিরুদ্ধে তারা 3টা কর্মসূচির ঘোষণা দিয়েছিল। আপনাকে বন্দী করে রাখবে, অথবা আপনাকে হত্যা করে ফেলবে, অথবা আপনাকে মক্কার জমিন থেকে বহিষ্কার করবে। এই জন্য আমি এবং আপনিও যদি সৎ কাজের আদেশ করতে যাই, অন্যায় কাজ থেকে যদি মানুষকে নিষেধ করতে যাই, তাহলে একদল লোক আমার আপনার বন্ধু হবে আর একদল লোক আমার আপনার শত্রু হয়ে যাবে। যেমন আল্লাহর নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করতেছিলেন, একদল লোক আল্লাহর নবীর বন্ধু হয়েছে আর একদল লোক আল্লাহর নবীর শত্রু হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এই সমস্ত মানুষগুলো আল্লাহর নবীর বিপক্ষে গিয়ে আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারে নাই। যখন তারা আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক মক্কা থেকে আস্তে করে বের করে নিরাপদের সাথে মদিনা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার বিপক্ষেও যদি একদল লোক দাঁড়িয়ে যায় আর আমি আর আপনি যদি একমাত্র আল্লাহর জন্য কাজ করি, তাহলে এই সমস্ত মানুষগুলো কোনোদিনও আমাদের ক্ষতি করতে পারবে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, আল্লাহ পাক হিজরত করার নির্দেশ দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও নবী আপনি টেনশন করেন না, আপনি যান মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, আপনি আস্তে করে মদিনায় চলে যান। এরপরে আমি আল্লাহ পাক 8ম হিজরিতে আপনাকে আবার মক্কায় নিয়ে এসে আপনার হাতে আমি আল্লাহ পাক মক্কা বিজয় করিয়ে দিব। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে দাওয়াত দিচ্ছিলেন সৎ কাজের আদেশ করতে গিয়ে, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে গিয়ে আগুনের কুণ্ড তৈরি করে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে, সাহায্য করেছিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নমরুদ এবং নমরুদের বাহিনী সৎ কাজের আদেশ করার কারণে, অন্যায় কাজ থেকে নিষেধ করার কারণে নমরুদ এবং নমরুদের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডতে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক আসমান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আগুনের কুণ্ডকে বললেন যে আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু, যে আমার পক্ষে কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছে, ও আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাও। এজন্য আমি আর আপনি যদি জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে আদেশ করেছে সৎ কাজের আদেশ করতে বলেছেন, অসৎ কাজ থেকে
নিষেধ করতে বলেছেন, আমি আর আপনি যখন এই কাজ করতে যাব, একদল মানুষ আমার আপনার বিপক্ষে যদি দাঁড়িয়েও যায়, আমি আর আপনি যদি একমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করি, তাহলে আমাকে আপনাকেও এই বিপদ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিস থেকে এই কথাগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা কয়টা ইনফরমেশন নিয়ে যাব? 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করব না। শিরিক করা যাবে? শিরিক করলে তার স্থান কোথায়? জাহান্নাম। আমরা কি জাহান্নামে যেতে চাই? 2 নাম্বার ইনফরমেশন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে করব। কথা বলেন না কে? করব ইনশাআল্লাহ। পিতামাতার সাথে কি ভালো ব্যবহার করব। পিতামাতার সাথে ভালো ব্যবহার করব, স্যারদের সাথে খারাপ ব্যবহার করব নাকি? মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব? সবার সাথেই ভালো ব্যবহার করব। 3 নাম্বার, নিজেও নামাজ পড়তে হবে। আমার বন্ধু বান্ধব, আমি যদি পরিবারের গার্ডিয়ান হই, তাহলে আমার পরিবারের আওতাধীন যারা আছে সবাইকে নামাজ পড়তে বলবো। আর আমি যদি ছাত্র হই, তাহলে আমি আমার সমবয়সী সহপাঠী ক্লাসমেট যারা আছে তাদেরকে সকলকেই নামাজের জন্য আদেশ করব। 4 নাম্বার হলো সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের তাফসীর থেকে এই কথাগুলো গ্রহণ করে আমল করে দুনিয়া আখিরাত সফল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।